হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ফেস দিয়ে এবং আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোন থেকে সরাসরি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি যেহেতু বেস্ট, সেই জন্য ক্রোম ব্রাউজারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করালে উপরে দেখতে পারবেন সার্চ বক্স, এই সার্চ বক্সে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু লিখতে হবে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, জাস্ট খালি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা নতুন তারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে সাইনিং অপশন লেখা থাকবে। এই সাইনিং অপশনে ক্লিক করে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে লেখাটি পেস্ট করে দেবেন। লেখাটি পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা ক্রিয়েট অপশন দেখতে পারবেন। এই ক্রিয়েট অপশনে একবার টাচ করে দেবেন। ক্রিয়েট অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু এডিটিং হয়ে গেছে শুধুমাত্র এক ক্লিকে। তো একটি ফটো আপনাকে ভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি আপনার নাম দিয়ে ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন। এখন যদি আপনি ফটোটি ডাউনলোড করতে চান তাহলে এখানে চেপে ধরবেন, ফটোটির ওপরে চেপে ধরার পর ডাউনলোড ইমেজ চলে আসবে। তারপরে আপনার ডাউনলোড এগ্রিতে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। ঠিক আছে, তো এই লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে কিন্তু লেখাটি কিন্তু পেয়ে যাবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।